সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। কি ভাবছো তো যে এত সকাল সকাল এত ব্যাগপত্র নিয়ে কোথায় চললাম আমরা? যাচ্ছি একটা নতুন জায়গাতে যাচ্ছি। কিন্তু তার আগে কত সকালে উঠেছি, বাইরের ওয়েদারটা জাস্ট দেখো। আমি এদিক রেডি হয়ে যাচ্ছিলাম আমরা একটা বাইরে, মানে বাইরে বলতে একটা জায়গায় বেড়াতে যাচ্ছিলাম। বেড়াতে ঠিক না, মানে আমার ননদ বাড়ি যাচ্ছিলাম, দিদির বাড়ি। তো আমরা এখন উঠে গেছি 5টার সময়। এটা আমাদের হাওড়া ব্রিজ, বুঝতেই পারছো মানে এত কুয়াশা। আর সেই দিনে মকর সংক্রান্তি ছিল, সেই পরিমাণে আমাদের হাওড়া ব্রিজে ভিড় ছিল, সবাই গঙ্গা স্নানের জন্য গিয়েছিল। আর বাইরের ওয়েদারটা লেবেলের কুয়াশা দিয়েছিল, ঠান্ডা সেই রকমের ছিল। তো সব কিছু পেরিয়ে আমরা চলে এসেছি আমাদের হাওড়া স্টেশনে। আর হাওড়া স্টেশন মানে বুঝতেই পারছো, সব সময়ের জন্য, সে দিন রাত ঝড় বৃষ্টি যাই হোক না কেন, সব সময়ের জন্য ভিড় আছেই। তো আমরাও সেই জন্য আমরা ওয়েট করছিলাম আমাদের ট্রেনের জন্য। দেখতে দেখতে 7:30 বেজে গিয়েছিলো, আমরা স্টেশনে ওয়েট করছিলাম। আমাদের ট্রেন ছিল 8:30টায়। তো আমরা যাচ্ছি এখান থেকে, হাওড়ার থেকে যাচ্ছি আমরা হায়দ্রাবাদে আমার দিদির বাড়ি। তো সেখানে যাচ্ছি। জাস্ট আপনারা ভাবুন, এই একটা লাইন, যে ট্রেনে আমরা যাব ফলকনামা, সেই ট্রেনের এটা জেনারেল কামরার জন্য লাইন। ওই জেনারেল কামরাতে এত মানুষের একটা লাইন দিয়ে আছে, ভাবুন তাহলে। কিন্তু কিছু করার নেই, সবাইকেই যেতে হবে, সবাই নিজের নিজের কাজে ব্যস্ত। তো সেরকমভাবেই আমরাও ট্রেনে উঠে পড়লাম, আর ট্রেনটা দুক্কা দুক্কা বলে ছেড়ে দিল। তো আমরা নিজেদের গতিতে চলতে থাকলাম। আর জাস্ট দারুণ ভিউ দেখতে থাকছিলাম, এত সুন্দর সুন্দর। আমি অ্যাকচুয়ালি কোথাও যাইনি কোনোদিনও এতক্ষণের জার্নিতে, এই প্রথমবার লং জার্নি করলাম। তো ওয়েদারটাও খুব সুন্দর ছিল, আর খুব দারুণ লাগছিল। মানে অ্যাকচুয়ালি উড়িষ্যা পর্যন্ত ছিল আমাদের এদিকে ঠান্ডা, উড়িষ্যা যেই পেরিয়ে গিয়েছি তখনই খুব গরম ছিল। তো সেই জন্য এই ওয়েদারটা খুব সুন্দর লাগছিল। আর প্রকৃতির ভিউ দেখতে দেখতে আমরা চলছিলাম নিজেদের গতিতে। মানে মানুষ কীরকম একটা পাখির মতন, আজ এখানে তো কাল ওখানে, সেই ভাবছিলাম আর চলছিলাম। তো খুব সুন্দর লাগছিল, প্রথমবার এত দূরের এতক্ষণের জার্নি করলাম। তো ঠাকুর ঠাকুর করে পৌঁছে গেলেই বেঁচে যায়। সুন্দর সুন্দর, আমি জীবনে প্রথমবার পাহাড় বা এতক্ষণের জার্নি করছিলাম, তো মনের মধ্যে একটা আলাদাই অনুভূতি হচ্ছিল। তো যাই হোক, যাত্রাটা ভালোই ছিল, খুব খারাপ থাকেনি, খুব ভালোও থাকেনি ব্যাপারটা। ট্রেনের মধ্যে বুঝতেই পারছেন, কোনো মানুষের বেশিক্ষণ ভালো জার্নি থাকে না, বাট খুব ভালোই লেগেছিলো।